আজ আমি চলে এসেছি আমার লাভ মাই ফুড চ্যানেলে। আজ একটা খুব সুস্বাদু একটা রান্নার রেসিপি নিয়ে রান্না করছি। প্লিজ, আমার গলাটা একটু ভেঙে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তা আজ আমি করছি মেটে বাহারি এঁচড়। তা চলো, আমার মেটে বাহারি এঁচড় করতে কী কী উপকরণ লাগছে একবার দেখে নিই। বাহারি এঁচড় করতে আমার লাগছে কিছুটা পরিমাণ টুকরো করে ছোটো ছোটো ডুমো করে কেটে রাখা এঁচড়। এটাকে আমি নুন হলুদ দিয়ে কিছুটা সেদ্ধ করে রেখেছি, আগে থেকে সেদ্ধ করে জলটা জিরিয়ে রেখেছি। এছাড়া লাগছে আমার কিছুটা পরিমাণ মটনের মেটে। তা এই মেটেটাও আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে জলটা ফেলে রেখে দিয়েছি। এছাড়া লাগছে আমার কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, আর লাগছে রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট। এছাড়া লাগছে আমার নুন, হলুদ, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাগছে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কিছুটা পরিমাণ 2-4টে সাদা গোটা জিরে। তা চলো এবার রান্নাটা স্টার্ট করি। আমি গ্যাসটা জেলে রেখেছি, গ্যাসটা একটু স্টিম করা আছে, কড়াই তেল আগে থেকে আমি বসিয়ে রেখেছি। তা গ্যাসটা এবার আমি বাড়িয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে কড়াইয়ে দেব কিছুটা পরিমাণ জিরেটা আমি তেলে ছেড়ে দিলাম। এবার জিরেটা ফোড়ন দিলাম। জিরে ফোড়নটা দেওয়ার পর এবার আমি এতে দেব পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ। তা পেঁয়াজটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি দেব, একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব রসুন বাটা, তো আমি রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিই 25 মিনিট। এবার এর মধ্যে দেব আমি কিছুটা পরিমাণ চিনি। এই চিনিটা এখন দিলে, পেঁয়াজ ভাজার সময় যদি আমি চিনি দিই তাহলে এই পেঁয়াজের কালারটা খুব সুন্দর চলে আসে, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। সেই জন্যই আমি পেঁয়াজটা ভাজার সময় চিনিটা দিলাম, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তা পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে মোটামুটি। এবার এর মধ্যে আমি দেব পেস্ট করা আদা, একটা পরিমাণ আদা পেস্ট দিলাম। এখানে এছাড়া আমি কোনো আলু অ্যাড করব না। এবার রসুনটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা পেস্টটা দিয়ে দিলাম। এছাড়া তো আমরা অনেকেই খাই, আবার অনেকে খাইও না। তা যারা আমরা খাই এঁচড় চিংড়ি মাছ দিয়ে বা নিরামিষ খাই, তা মেটে দিয়ে এঁচড় যদি কেউ না খেয়ে থাকে বা যদি অন্যরকম এমনি কেউ খাও না এঁচড়, তারাও কিন্তু এই এঁচড়টা খেলে খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তা এবার আমার আদাটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি দেব সেদ্ধ করা মেথি, এবার আমি একটু নেড়ে দিই। এর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এবার এটা একটু নেড়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেবো এঁচড়টা। তো সামান্য পরিমাণ লবণ আর নুন হলুদ দিয়ে আমি মেথিটাকে একটু ভেজে নিচ্ছি। এবার টমেটোটা মোটামুটি মেথিটা ভাজা হয়ে এসছে, একটু উল্টে দিই। এবার এর মধ্যে আমি দেব সেদ্ধ করে রাখা এঁচড়।
এই এঁচড়টা দেওয়ার পর এবার আমি দেবো এঁচড়ের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা যে যেমন খাও সেই অনুপাতেই দেবে। আমি একটু ঝাল কম খাই, সেই জন্য একটু ঝালটা কম দিলাম। এরপর আমি মেশাবো এতে কিছুটা পরিমাণ পেস্ট করা টমেটো। টমেটো পেস্টটা দেওয়ার পর এবার এতে আমি দেবো জল। সামান্য পরিমাণ একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর কষাও হয়ে যায় এই তরকারিটা। এবার আমি ভালো করে এটা নেড়ে দিচ্ছি। এবার তরকারিটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করব। এই এঁচড়টা আমার সেদ্ধ করাই আছে, খুব একটা বেশি জল দিতে হবে না। মশলা কষার সময় তরকারিটা মশলাটা যাতে পুড়ে না যায়, তরকারিটাও যাতে কষা হয়ে যায় ভালোভাবে, সেই জন্য সামান্য পরিমাণ জলটা দিলাম। আর একটু পরিমাণ আমি জল দেবো। এবার আরেকটু কষা হয়ে গেলে এই এঁচড়ের তরকারিটা তোমরা তো অনেকেই খাও, কিন্তু মেটে দিয়ে এঁচড় তো অনেকেই খাওনি। তা মেটে দিয়ে এঁচড় খেতে কেমন লাগে একবার অবশ্যই সবাই বাড়িতে বানিয়ে খাও। আর খেয়ে কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করো। আমার রান্নার ইন্টারেস্টটা একটু বাড়িয়ে দাও যাতে আমার চ্যানেল অনেক দূর এগিয়ে যেতে পারে, আমিও তোমাদের ভালো ভালো রান্না শেয়ার করতে পারি। তা আমার তরকারিটা কষা হয়ে এসছে, তেলটাও বেরিয়ে এসছে। এখানে আমি ডক্টর চয়েস রিফাইন তেলে রান্না করেছি, তোমরা চাইলে এটা সর্ষে তেলেও রান্না করতে পারো। তাই এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। যেহেতু এঁচড়টা আমার সেদ্ধ করা আছে, মেটোটাও সেদ্ধ করা আছে আগে থেকে, সেই জন্য এখানে আমার খুব একটা বেশি জল লাগবে না। তা কালারটাও খুব সুন্দর এসছে, ফ্লেভারটাও খুব সুন্দর বেরোচ্ছে। তাই এবার এটা একটু সেদ্ধ ওঠে। তাই এবার এটা সেদ্ধ হচ্ছে। এবার এটা সেদ্ধ হয়ে গেল, এবার এটা আমি নামিয়ে নেব। আমার তরকারিটা মোটামুটি হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দেবো কিছুটা পরিমাণ শাহি গরম মশলা, যেটা রান্নায় আলাদা স্বাদ আনে। সানরাইজ শাহি গরম মশলা এখানে আমি ব্যবহার করছি। এছাড়া আমি দেবো, তোমাদের একটা জিনিস মিস্টেক করে গেছি বলতে, এখানে আমি দেবো অল্প পরিমাণ ঘি। এখানে সামান্য পরিমাণ ঘি অ্যাড করছি আমি। যারা ঘি খাও না, নাও দিতে পারো, কিন্তু আমি এখানে ঘিটা অ্যাড করছি যাতে রান্নায় টেস্টটা বাড়ে। তা আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি জলটা মরে গেছে, তরকারিটা হয়ে এসছে। এবার এটা আমি ঢেলে নিচ্ছি।